আজকে মাদ্রাসার সবাই মিলে একসাথে বাদাম ভেজে খেলাম, কিন্তু বাদাম খাওয়ার পরে আমার অবস্থা যে এরকম হবে ভাবতেও পারিনি। চলো আমার কি হয়েছিল বলছি। গাইস, ওই দিন আমরা মাদ্রাসায় কাঁচা বাদাম কিনে আনছিলাম 1 কেজি মতো। বাদামগুলো এতদিন ভাজবো ভাজাই হয়নি। আজকে মাদ্রাসা ছুটি ছিল তাই ভাবলাম আজকে ভেজে ফেলি। তো বাদামগুলো নিয়ে ভাজতে চলে আসলাম রান্নাঘরে। দেন গ্যাসটা চালু করে কড়াইয়ের উপরে দিয়ে দিলাম বাদামগুলো। প্রথমে আমরা ভুল করে সবগুলো বাদাম ঢেলে ফেলেছিলাম। এতগুলো বাদাম একসাথে ভাজা যাবে না, তাই আর কি তুলে নিয়ে পরে অল্প অল্প করে ভাজছিলাম। বাদামগুলো আমাদের হিট্টু মামা ভাজছিল, আর আমি তো টুকটুক করে বসে বসে কাঁচা বাদাম খাচ্ছিলাম। এই দাদা, বাদাম তো সেই সাদা তো সাত কে। বাদাম শুধু আমি একা খাচ্ছিলাম না, এই যে আমাদের ভাইরাল হিটু মামাও খাচ্ছিল। খাই কেন সাউসাই। তো আমাদের অলমোস্ট বাদাম ভাজা কমপ্লিট। ওই যে আমার উগান্ডা বন্ধু চলে আসলো। আমার উগান্ডা বন্ধু যে লুক, মায়েরা তো ফিদে হয়ে যাবে একবারে। আমাদের এই বাদামের যে চেহারা ছাড়লেই ফারিয়া। মানে বাদামটা না খাইলে বুঝতেই পারবা না কত তো একটা শালার ভয়েসটা দিতে গেলেও আটকে যায়। কি করতে মারে এই জীবনে, জিম্মি যায় হিম্মি আটকে যায়। ফেট আগে বাদাম খাইলই তারপরে কথা। বাদাম যত খাই তত আর দেখি বাড়ে, যতই খাই না কেন কমতেছি না। বাদাম কমছে না বলে পরে আর অনেকজনকে ডেকে আনলাম, বললাম যে এই নেই খা, মনে সুখে খা, মনের মতো খা। ও মা গো, আমি তো মরছি, বাদাম কতদিন খাইলেছি রে আল্লাহ। আমরা কি মানুষ নাকি পঙ্গপাল? হ্যাঁ, আমি তো পুরো হার্টবেল করছি। গাইস, পরে দেখি আমার ফোনটা হিট্টু মামা নিছে। পরে দেখি হিট্টু মামা কি সার্চ করতেছে। পরে আমি ফোনটা হাতে নিয়ে দেখি না, মামা তো ভালোই, মামা চোর হইলেও ইমানদার আছে। যাই হোক, পরে ওখান থেকে একটা দোকান আসলাম, ভাবলাম একটা স্পিড না খেলে ভালো লাগবে না, তাই একটা স্পিড নিয়ে ঢক মেরে দিলাম। দেন পরে মাদ্রাসায় এসে আমার হিট্টু মামার সাথে ফোন দেখছিলাম। আমরা এখন ফোন দেখি, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।